উনি বলছেন, যদি আল্লাহ তাআলা নবুয়ত আমাকে দিতে চাইতেন তাহলে আমাকে জিজ্ঞেস করতেন না। সুতরাং আল্লাহ তাআলা যখন জিজ্ঞেস করেছেন, তাহলে বোঝা গেল নবুয়তের ভার বহন করার মতো ক্ষমতা আমি লোকমানের নাই। সুতরাং আল্লাহর কাছে আমি নবুয়ত চাই নাই, আমি চেয়েছি হিকমা, বুদ্ধি, জ্ঞান। আল্লাহ তাআলা আমাকে হিকমত দান করেছেন। লোকমান আলাইহিস সালাম দেখতে খুব বিশ্রী ছিলেন, ঠোঁটগুলি মোটা মোটা ছিল, চেহারা এবড়ো থেবড়ো ছিল, কালো মানুষ ছিলেন, পায়ের আঙ্গুলগুলি পাতাগুলিও ঠিকঠাক মতো ছিল না। এরকম একটি মানুষ যিনি ছাগল চড়াইতেন। তো উনি যখন এরকম হিকমত এবং প্রজ্ঞা দ্বারা পরিপূর্ণ হয়ে যান, তখন মজলিসে হাজার হাজার মানুষের সামনে বয়ান করতেন, ওয়াজ করতেন। একদিন এক লোক দাঁড়িয়ে বলল, লোকমান, তুমি কি সেই লোকমান না যে আমাদের ছাগলগুলো চড়াতে? তুমি কি ওই লোকমান না যে 2 টাকার বিনিময়ে অন্যের বাসায় চাকরি করতে, চাকর ছিলে? এই সূরাটির মধ্যে আল্লাহ তাবারক তাআলা হযরত লোকমান আলাইহিস সালামের মাধ্যমে আমাদেরকে কিছু উপদেশ প্রদান করেছেন, যেগুলো তিনি তার প্রিয় ছেলেকে দিয়েছিলেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ নাসিহা তিনি তার ছেলের জন্য করেছেন। এই উপদেশগুলি উল্লেখ করার আগে আল্লাহ তাআলা 12 নম্বর আয়াতে আমাদেরকে স্মরণ করিয়ে দিয়েছেন আমরা যেন আল্লাহ তাআলার শুকরগুজার হই। সকল কাজে সব সময়ে যেন আমরা বলি আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা কার জন্যে? শুকরিয়া এবং হামদ, এই দুইটার মধ্যে পার্থক্য আছে। শুকরিয়া হলো কোনো কিছু একটা বিনিময়ে পেয়ে বলা শুকরিয়া, শুকরান। বিনিময় ছাড়া যেটা প্রশংসা হবে এটা হলো আলহামদ। আপনি কিছু পান না পান, আল্লাহ তাআলার প্রশংসা করবেন, এটা হলো আলহামদুলিল্লাহ। আর যদি কিছু পেয়ে করেন তাহলে এটা হলো শুকরান লিল্লাহ, আল্লাহর জন্য শুকরিয়া। আল্লাহ তাআলা যা দিয়েছেন এর বিনিময় দেওয়া, আল্লাহ তাআলাকে এর বিনিময় দেওয়া কোনো বান্দার জন্যই সম্ভব নয়। আল্লাহ তাআলা আপনাকে দয়া করে জন্ম দিয়েছেন, দয়া করে বাঁচিয়ে রেখেছেন, দয়া করে আল্লাহ তাআলা আপনাকে বোধ শক্তি সম্পন্ন করেছেন, দয়া করে আল্লাহ তাআলা আপনাকে সুস্বাস্থ্য এবং বুদ্ধিদীপ্ত অবস্থায় রেখেছেন। সুতরাং এগুলো বিনিময়ে আপনি আলহামদুলিল্লাহ ছাড়া বলার আর কোনো রাস্তা নাই। কথা ঠিক কিনা বলুন? সূরা ফাতিহা আমরা প্রতি সালাতেই বলি, কিন্তু বুঝে বলি না, তোতা পাখির মতো বলে যাই, হৃদয় দিয়ে অনুধাবন করি না। আমি যখন বলবো আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, এটার অর্থ হলো পেয়ে না পেয়ে সকল প্রশংসা আপনার জন্য উজাড় করে করছি। এই চিন্তা থেকেই আপনি কিন্তু আলহামদুলিল্লাহ বলছেন না, আপনি বলার জন্য বলে যাচ্ছেন সূরা ফাতিহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত লোকমান সম্পর্কে বলছেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ। আমি লোকমানকে হিকমা দান করেছিলাম, সেজন্য আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করে। হিকমত তো প্রজ্ঞা, বুদ্ধি, বিবেক, জ্ঞান, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে চান তাকে দান করেন। এটার সাথে চেহারার কোনো সম্পর্ক নাই, বংশের কোনো সম্পর্ক নাই, কোনো কিছুরই কোনো সম্পর্ক নাই। এটা একমাত্র আল্লাহ তাআলার দয়া। হযরতে লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি নবী ছিলেন কি ছিলেন না, এই বিষয়টি বিতর্কিত। আমরা এই বিষয়ে কথা বলতে চাই না। তবে তিনি নবী ছিলেন না এই বিষয়টি অধিকাংশ উলামায়ে কেরাম বলেছেন। একটি রিওয়ায়াত এসেছে যে হযরতে লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, আল্লাহ তাআলা আমাকে স্বাধীনতা দিয়েছিলেন, আমি কি নবুয়ত নিব না হিকমত নিব? আমি কি আল্লাহ তাআলার পক্ষ থেকে নবুয়ত চাইব নাকি হিকমত নিব? আমি আল্লাহ তাআলাকে বললাম, আমার নবুয়ত দরকার নাই, আমাকে হিকমত দান করেন। এটা কারণেই ব্যাখ্যা করেছেন, নবুয়তের মর্যাদা বেশি না হিকমতের মর্যাদা বেশি? কথা বলেন না কেন? কিসের মর্যাদা বেশি?
নবুয়তের মর্যাদা বেশি, কারণ এটার সাথে তো কোনো কিছুরই কোনো তুলনা করার বিষয় নাই। তবুও তিনি নবুয়ত চাইলেন না, হিকমত চাইলেন কেন? উনি বলছেন যদি আল্লাহ তাআলা নবুয়ত আমাকে দিতে চাইতেন তাহলে আমাকে জিজ্ঞেস করতেন না। সুতরাং আল্লাহ তাআলা যখন জিজ্ঞেস করেছেন তাহলে বোঝা গেল নবুয়তের ভার বহন করার মতো ক্ষমতা আমি লোকমানের নাই। সুতরাং আল্লাহর কাছে আমি নবুয়ত চাই নাই, আমি চেয়েছি হিকমা, বুদ্ধি, জ্ঞান। আল্লাহ তাআলা আমাকে হিকমত দান করেছেন। আর আল্লাহ তাআলা বলছেন আমি লোকমানের চাহিদা অনুযায়ী তাকে হিকমত দান করেছি, প্রজ্ঞা, বুদ্ধি, বিবেক আমি দান করেছি। আনিশকুরলিল্লাহ, সেজন্য আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে। লোকমান আলাইহিস সালাম দেখতে খুব বিশ্রী ছিলেন, ঠোঁটগুলি মোটা মোটা ছিল, চেহারা এবড়ো থেবড়ো ছিল, কালো মানুষ ছিলেন, পায়ের আঙ্গুলগুলি পাতাগুলিও ঠিকঠাক মতো ছিল না। এরকম একটি মানুষ যিনি ছাগল চড়াইতেন, মাঠে ছাগল চড়াইতেন। তো উনি যখন এরকম হিকমত এবং প্রজ্ঞা দ্বারা পরিপূর্ণ হয়ে যান তখন মজলিসে হাজার হাজার মানুষের সামনে বয়ান করতেন, ওয়াজ করতেন। একদিন এক লোক দাঁড়িয়ে বলল, লোকমান, তুমি কি সেই লোকমান না যে আমাদের ছাগলগুলো চড়াতে? তুমি কি ওই লোকমান না যে 2 টাকার বিনিময়ে অন্যের বাসায় চাকরি করতে, চাকর ছিলে? লোকমান বললেন, হ্যাঁ ঠিকই ধরেছ, আমি সেই লোকমান যাকে আল্লাহ তাআলা হিকমত দ্বারা পরিপূর্ণ করে দিয়েছেন। আমাদের অনেক মানুষ অতীতকে ভুলে যায়। যদি একটু বড় হই, টাকা পয়সা, বুদ্ধি, বিবেক, সার্টিফিকেট কোনোভাবে যদি আল্লাহ তাআলা বড় করে দেন তখন পিছনের কথা আর মনে রাখি না এবং স্বীকারও করি না। কথা ঠিক কিনা বলেন? তখন বলে, আরে কি, আমরা তো আগ থেকে এরকম অনেক ধনী ছিলাম, আমরা কি ফকির ছিলাম নাকি? আমার বাবাও অনেক ধনী ছিল, আমরাও ধনী। হ্যাঁ, আমি অনেক এক লোকের জীবনী জানি যে নামের পিছনে লিখেছে চৌধুরী। তো পরে তালাশ করে জানলাম আসলে ছিল আগে চৌকিদার, এখন টাকা বলা হয়েছে চৌকিদার থেকে চৌধুরী হয়ে গেছে। চৌ তো ঠিক আছে, চৌ ঠিক আছে না, চৌ ঠিক আছে, তো চৌকিদার থেকে সে চৌধুরী হয়ে গেছে। এখন কি সে কোনোদিন স্বীকার করবে তার বাবা চৌকিদার ছিল? হযরত লোকমান কোন রকমের তর্ক না করে স্বাভাবিক সাবলীলভাবে স্বীকার করে নিলেন আল্লাহ তাআলার শুকরিয়া যে আল্লাহ তাআলা আমার মতো একজন ছাগল রক্ষককে, ছাগলের পাল যে চড়ায় এরকম রাখালকে আল্লাহ তাআলা হিকমত দ্বারা পরিপূর্ণ করে তোমাদের নেতৃত্ব দানের তৌফিক আল্লাহ তাআলা দান করেছে। এটা হলো শুকরিয়া। যেহেতু আল্লাহ তাআলা তাকে একবার রুট থেকে তুলে এনে মানুষের নেতৃত্ব তার কাঁধে দিয়ে দিয়েছেন, এই জন্য আল্লাহ তাআলার দেওয়া নিয়ামত ভুলে যাওয়া এটা কোনো ভালো মানুষের কাজ না। এবং নিজকে মনে করা, আরে আমি তো নিজে নিজে এগুলো কামাই করেছি। মানুষ কোনো কিছু নিজের কামাই করতে পারে না যদি আল্লাহ তাআলার মঞ্জুর না থাকে। নিজে নিজে কামাই করছে যে বলবে, এটা ধরে নেবেন এই লোকটি কাফের, এই লোকটির ঈমানই নাই। এটা কার চরিত্র? এটা কার চরিত্র? ওই যে সূরা আল কাসাসের পিছনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন মানুষের জীবনী আলোচনা করেছেন, কারুনের কথা আলোচনা করেছেন। কারুনের নাম শুনেন নাই? কারুনের প্রথম জীবনের ব্যবসা কি ছিল? প্রথম জীবনে সে অন্যের আড়তে মাল টানতো। খেয়াল করবেন, অন্যের আড়তে মাল টানতো। আপনারা দেখছেন না, বড় বড় আড়তের মধ্যে ছোট ছোট পিচ্চি পোলাপাইন থাকে, কাজ করে। সে অন্যের আড়তে মাল টানতো। এই মাল টানতে টানতে, ব্যবসা বুঝতে বুঝতে, বুদ্ধি খাটায়া খাটায়া সে চেষ্টা তদবির করতে করতে, পরিশ্রম করতে করতে এক সময় এত টাকার মালিক হয়েছে যে চাবি, তার দোকানের চাবি, খাজিনার চাবি বহন করার জন্য কয়েকটা উট লাগতো। বোঝেন এবার কত সম্পদের মালিক। হযরত মুসা আলাইহিস সালাম যখন তাকে বললেন, আল্লাহ তো তোমাকে অনেক দান করেছেন, আল্লাহ তাআলার ইচ্ছায় তুমি অনেক ধনী হয়ে গিয়েছ, তাহলে আল্লাহর রাস্তায় কিছু যাকাত দাও, এই সম্পদ থেকে একটা অংশ আল্লাহকে দান করো। তখন সে বলল, মুসা তোমার কি মাথা নষ্ট? আমি আমার বুদ্ধি খাটাইয়া, বিবেক খাটাইয়া, পরিশ্রম করে এত কোটি কোটি, বিলিয়ন বিলিয়ন টাকার মালিক হয়েছে তোমার আল্লাহকে দেওয়ার জন্য? বরং এই টাকা হয়েছে আমার বুদ্ধির কারণে, আমার চেষ্টার কারণে, পরিশ্রমের কারণে। নাউজুবিল্লাহ বলবেন না?
পরিণতি কি হয়েছে বাকি আপনারা জানেন। সূরা আল কাসাসের শেষে আল্লাহ তাআলা বলছেন, এমন এক অবস্থা তৈরি হয়েছে, যেই বাড়িতে কারুন থাকতো ওই কারুনের পুরা সম্পদগুলো নিয়ে বাড়ি সহ আল্লাহ তাআলা মাটির নিচে চাপা দিয়ে দিয়েছেন। কেন বলেন তো? আল্লাহ তাআলার নেয়ামতের শুকরিয়া আদায় করে নাই, মনে করেছে আমি সব কিছু আমার পরিশ্রমে হয়েছে। নাউজুবিল্লাহ বলবেন না? আপনার পরিশ্রম হলে একটা উৎস, আপনার পরিশ্রম হলে একটা কারণ, কিন্তু পরিশ্রমের কারণে সব কিছু হয় না। যদি আল্লাহ তাআলা মঞ্জুর না করেন, বলেন তো দেখি পৃথিবীতে কোন মানুষটা গরিব থাকতে চায়? আমরা যারা এখানে আছি এখন যদি জিজ্ঞেস করি কারা কারা গরিব থাকতে চান, হাত কি উঠবে? কেউ কে হাত উঠাবেন যে হুজুর আমি গরিব থাকতে চাই। আর যদি এটা উল্টা প্রশ্নটা করা হয় কারা কারা ধনী হইতে চান, আমার মনে হয় এক হাত উঠাইতে বললে দুই হাতই উঠিয়ে দিবে। আবার কেউ কেউ আবেগে দাঁড়াইও যাইবে যে আগে দাঁড়াইলে যদি বেশি ধনী হওয়া যায়, হুজুর আমি বসতেও রাজি না, আমি দাঁড়াইতে রাজি। কিন্তু এত চেষ্টার পরেও মানুষ কি সব ধনী হয়ে গেছে? ধনী হয় নাই। কেন ধনী হয় নাই? এটা আল্লাহ তাআলার মঞ্জুর নাই। শুধু আপনার চেষ্টা দ্বারা সবকিছু হওয়ার কোনো সুযোগ নাই যদি মুকাদ্দার আল্লাহ তাআলার তাকদিরে এটা লিপিবদ্ধ করে না রাখেন। আর যখন কোনো নিয়ামত পেয়ে যাবেন তখন শুকরিয়া আদায় করবেন, বলবেন এটা আমি করি নাই, আমার যোগ্যতার কারণে হয় নাই, এটা একমাত্র আল্লাহ তাআলার দান। বলবেন আলহামদুলিল্লাহ আর শুকরুলিল্লাহ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এটা দান করেছেন। ওয়া মান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি। আল্লাহ বলেন যে ব্যক্তি শুকরিয়া আদায় করলো সেটা তার নিজের কাজেই লাগলো। শুকরিয়া আদায় করলে লাভ কি আল্লাহর না আমার? আল্লাহ তাআলা লাভ কি লস কি? আল্লাহ তাআলা তো কোনো লাভ লসের ব্যবসা করে না। আপনি শুকরিয়া আদায় করবেন, এই শুকরিয়ার ফায়দা আপনি আমিই ভোগ করব। ওয়ামান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন হামিদ। আল্লাহ বলেন যারা আমার নিয়ামত পেয়ে কুফরি করে অর্থাৎ শুকরিয়া করে না। দেখেন শুকরিয়া শব্দের বিপরীতটা কিন্তু কুফর আল্লাহ তাআলা ব্যবহার করেছেন। শুকরিয়া করা মানে ঈমানের সাথে থাকা, আর শুকরিয়া না করা মানে কুফরির সাথে থাকা। কি সাংঘাতিক ব্যাপার! আল্লাহ তাআলা বলছেন ওয়ামাই ইয়াকফুর, যে অস্বীকার করে, নিয়ামত পাওয়ার পর বলে না যে এটা আল্লাহ আমাকে দান করেছে। ফাইন্নাল্লাহা গানিয়্যুন হামিদ। আল্লাহ তাআলা এই ধরনের মানুষের প্রশংসা পাওয়া থেকে নিজে সম্পূর্ণ মুক্ত এবং তিনি নিজেই নিজে প্রশংসিত। আরেকজনের প্রশংসার জন্য আল্লাহ অপেক্ষা করেন না, ঠিক কিনা বলুন? আল্লাহ তাআলা কি আরেকজনের প্রশংসার জন্য অপেক্ষা করে? আমি আপনি এরকম বিলিয়ন বিলিয়ন মানুষ পৃথিবীতে যদি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় না করে, প্রশংসা না করে, তাহলে কি আল্লাহ তাআলার কোনো কমতি হবে? টোটাল পৃথিবীতে ধরেন 800 কোটির উপরে মানুষ আছে। 800 কোটির মধ্যে সর্বোচ্চ 300 কোটি মানুষ মুসলমান, আর বাকি সব মানুষের তো কেউ নাস্তিক, কেউ খ্রিস্টান, কেউ ইহুদি, কেউ বৌদ্ধ, কেউ অন্য ধর্মাবলম্বী। তারা তো আলহামদুলিল্লাহ শুকরিয়া কোনোটাই বলে না। এই জন্য কি আল্লাহ তাআলার রহমতের দরওয়াজা বন্ধ হয়ে গেছে? বেছে বেছে ওই জায়গায় বৃষ্টি দেয় যেখানের মানুষ খুব বেশি আলহামদুলিল্লাহ বলে, অথবা বেছে বেছে ওই জায়গায় আযাব দেয় যারা আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করে না। না, আল্লাহ তাআলা তার নীতির কোনো পরিবর্তন করেন না, বরং আল্লাহ তাআলার এতে লাভও নাই, লোকসানও নাই। আল্লাহ বলছেন গানিয়্যুন হামিদ, আমি আল্লাহ এই সমস্ত প্রশংসা থেকে অমুখাপেক্ষী। এগুলোর জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিনের কোনো চিন্তা বা এগুলো পাওয়ার জন্য কোনো আকাঙ্ক্ষা কোনোটাই আল্লাহ রাব্বুল আলামিনের নেই। আল্লাহ তাআলা বলছেন মানুষ সবচেয়ে বেশি পছন্দ করে তার সন্তানকে, ভালোবাসে সন্তানের জন্য। ক্ষেত্র বিশেষে স্ত্রীর চেয়ে সন্তানের মায়া বেশি। আল্লাহ তাআলা মানুষের অন্তরে, প্রত্যেক প্রাণীর অন্তরেই তার বাচ্চার জন্য, তার সন্তানের জন্য মায়া, মোহাব্বত, ভালোবাসা অটোমেটিক তৈরি করে দিয়েছেন। একই বয়সে দুইটা বাচ্চা যদি হয়, একটা আপনার আরেকটা আরেকজনের, তাহলে আপনার বাচ্চার প্রতি আপনার যে দয়া, মায়া, মোহাব্বত, কেয়ার, যতটুকু সতর্ক আপনি থাকেন, নিশ্চয়ই আপনার ভাতিজার জন্য এটা হয় না, আপনার ভাগিনার জন্য এটা হয় না, এবং আরেকজনের সন্তানের জন্য মোটেই হয় না। কথা ঠিক কিনা বলেন?